হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে গত বৃহস্পতিবারের এই রান্নাটা করেছিলাম। আর এই রান্নাটাই ছিল ওই দিনের আমার শেষ রান্না। কারণ গত বৃহস্পতিবারে দুপুরবেলা রান্নার পর থেকেই আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা যেহেতু আজকে কোনো রান্নাবান্না ছিল না, তাই ভাবলাম এই ভিডিওটাই দিয়ে দিই। ভিডিওটা রেখে দিয়েছিলাম, তো আজকে এডিট করলাম। এডিট করে তারপর ভাবলাম যে এই ভিডিওটা আপডেট দিয়ে দিই। তো এই তো আজকে আমি দেশি মুরগির চামড়া টামড়া রান্না করব, যেটা কিনা খুব বেশি মজা হয় আর খুব খেতেও কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে, তাই না? তো যাই হোক, ফার্স্ট টাইম একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ। কারণ বেশি তেলটা এই কারণেই দেই নেই, কারণ দেশি মুরগিতে এমনিতে প্রচুর পরিমাণ তেল থাকে, যার কারণে তেলটা উঠে আসে। আর বেশি তেলটা হয়ে গেলে দেখা গেছে মানে তরকারিটা খেতেও কিন্তু সেরকম একটা স্বাদ লাগে না, যার কারণে তেলটা আমি একটু কম দিয়েই রান্না করি। দেশি মুরগিটা রান্না করে চর্বি প্রচুর থাকে, আমি চর্বিগুলো সুন্দরভাবে কেটে কুটে একদম পরিষ্কার করে রেখেছি। আর এখানে হাতা চামড়া, গিলা, কলিজি, তারপর ছিল পাখনা, ছিল তারপর ঠ্যাং ছিল, আর ছিল 4 থেকে 5 পিসের মতো মাংসটা ছিল আর কি। তো এইগুলো মানে প্রথমে ফার্স্ট টাইম তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম। পেঁয়াজ কুচি দিয়ে এগুলো দিয়ে দিলাম এক এক করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে, কারণ এটা দেশি মুরগি, এটা মানে কষাইতে সময় লাগে, যার কারণে আমি অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু এটা কষিয়ে নিয়েছি। দেখেন একেবারে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর উপর থেকে তেলটাও কিন্তু উঠে আসছে, মানে অলমোস্ট কষানোটা কিন্তু কমপ্লিট। আর এই রান্নাটা আমি আজকে কী দিয়ে রান্না করবো বলেন তো? আমি রান্না করবো একেবারে কচি পেঁপে দিয়ে রান্না করবো, কারণ এটা আমার কচি পেঁপে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এটা আম্মু প্রায় সময় আগে রান্না করতো, আমার মায়ের হাতের এই রান্নাটা আমার ভীষণ মজা লাগতো। তো এটা দেশি মুরগি দিয়ে প্রায় সময় আম্মু পেঁপে দিয়েই রান্না করতো, বুঝেনি তো মানে আগেকার মায়ের হাতের রান্না কিন্তু বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি সবসময় আমার আম্মুকে দেখেছি, মানে আমার মাকে দেখেছি আর কি। কারণ আমি এখন আমার শাশুড়িকে আম্মু বলি, অনেকে হয়তো ভাববেন যে আমার শাশুড়ির কথা বলতেছি, না আমার মায়ের কথা বলতেছি। আমার শাশুড়িও রান্না করে, বাট আমার মায়ের হাতের এই রান্নাটা আমার ভীষণ ভীষণ পছন্দ। মাকে দেখতাম সবসময় কচি পেঁপে দিয়ে রান্না করতো। আম্মু আলুও দিত মা, আমি আজকে আলু দেই নেই, ভাবলাম যে পেঁপেটা একেবারেই ছোট ছিল, কচি ছিল, ভাবলাম যে এটা দিয়েই রান্না করি, তো বেশি আমি দেই নাই। তো এই যে কিন্তু মানে বিশ্বাস করেন এত পরিমাণ মজা লাগছে, এত পরিমাণ ভালো লাগছে খাবারটা যে কি বলবো। কিন্তু ওই যে দুপুরবেলায় খেতে পেরেছি, রাতে আর খাওয়ার ভাগ্য হয়নি। আমি বিকেল থেকে শরীর খারাপ ছিল, দেন আমি এখানে গতকালকে হসপিটাল থেকে এসে সম্পূর্ণ তরকারিটা আমার ফেলে দিতে হয়েছে, কারণ ফ্রিজে বিগত 7 দিন ফ্রিজে তরকারিটা ছিল, বুঝেন এই তরকারিটা কি আর খাওয়া যায় বলেন? আমার এত খারাপ লাগছে, এত আফসোস লাগছে কি বলবো। তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই যে পেঁপেটা কষিয়ে নেওয়ার পর এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তারপর বেশ কিছুক্ষণ একটু কুক করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর উপর থেকে আমি কিন্তু জিরাটা বা ভাজাটা সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর এতে করে কিন্তু এই তরকারির স্বাদটা ভীষণ ভালো লাগে, তাই না? ভাজা জিরার গুঁড়োটা দিলে অন্যরকম একটা স্মেল আসে, যার কারণে এই তরকারিটার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো রান্না শেষ হয়ে গেল, খাবারে চলে গেলাম। এই যে দেখেন এটা রান্না করেছি, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। পাঙ্গাস মাছ দিয়ে মুখি তরকারি রান্না করেছি, লাল শাক রান্না করেছি, ভাত রান্না করেছি, আর এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে এই যে পেঁপে রান্না করলাম। তো খাবারটা কিন্তু সেই ছিল, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর সবার কমেন্ট করবেন, সবাইকে কমেন্ট করবেন। তো ইনশাল্লাহ আবারও এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ বিগত অনেক দিন অসুস্থ থাকার কারণে দিতে পারিনি। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।